সকালবেলা এমন সুন্দর ফুল দেখলে কার না ভালো লাগে। আজকে আমার নীল ফুলের গাছটায় অনেক কিন্তু নীল ফুল ফুটেছে, এদিক ওদিক করে প্রায় গাছ ভর্তিই বলতে পারো। তো গোটা দশেক তো হবেই। এই গাছটা না আগের বছর মরে গিয়েছিল, এত বৃষ্টি হয়েছিল যে জল জমে মরে গিয়েছিল, কিন্তু দেখো গোড়াটা ছিল সেইখান থেকে আবার এই বছরেও গাছটা বড়ও হয়ে গেল আর এমন সুন্দর কিন্তু ফুলও দিচ্ছে। আর এত কুঁড়ি হয়ে রয়েছে যে কালকেও এই রকম অনেকগুলোই ফুল পাওয়া যাবে। হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার দেশ ও দেশের বাইরে সকল দর্শক বন্ধুদেরকে শুভ সকাল জানিয়ে আজকে হচ্ছে সোমবারের ব্লগ ভিডিওটা শুরু করছি। তো এই যে এখানে একটা ধুতরা ফুলও হয়েছে, আর এই যে কয়েকটা হচ্ছে টগর ফুল, ওটাও হচ্ছে আমার গাছের। আর এই দিকে দেখো যে 3 থাক যে ধুতরা ফুলগুলো হয় না, সেটাও একটা আজকে ফুটেছে। একটা এমনি ধুতরা ফুল আর একটা হচ্ছে এই যে 3 থাক নীল রঙের ধুতরা ফুল, এটাও তুলে নিলাম। আর এদিকে আমার চা হয়ে গেছে, গরম জলও হয়ে গেছে, আর বিস্কিট নিয়ে হচ্ছে কাপ নিয়ে রেখে দিলাম ডাইনিং টেবিলে। আর এদিকে এই যে ছেলের ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেছে, ভাতটাকে নামিয়ে নিচ্ছি। আর ছেলে স্কুলে যাবে, ছেলেকে খেতে দেব, আর সেই সঙ্গে টিফিনটাও গুছিয়ে দেব। এই যে এখানে রুটি আর আলুর দম ছেলেকে টিফিন দিয়ে দিলাম, ও চলে যাবে। আজকেই হচ্ছে লাস্ট স্কুল যাবে, তারপর হচ্ছে বৃহস্পতিবার থেকে ওর এক্সাম, বৃহস্পতিবার একদম এক্সাম দিতে যাবে। আর এই দিকে দেখি অনেক দিন পর, মানে 3-4 দিন পর হচ্ছে আমার মিনিটা এলো আমার বাড়িতে। 3-4 দিন কোথায় ছিল জানি না, আজকে এসেছে, আবার মুখটা ওই দিকে করে বসে আছে, আমাকে দেখতে পেয়ে তাকে তখন ডাকছে। আর আমার হাজব্যান্ড আজকে একটা ইলিশ মাছ পেয়েছিল, তো আজকে ইলিশ মাছটা দেখলাম ভালোই। ও কি করে না, ইলিশ মাছটা হলে আমি বলেছি তুমি কাটিয়ে আনবে না, আমি বাড়িতে কাটবো, ঠিক মতো পিস করে ওরা দিতে পারে না। তো সেই জন্য না ও কী করেছে, নিয়ে চলে এসেছে। আমি তখন আঁশটা ছাড়িয়ে দেয় আর কাঁটাগুলো ছাড়িয়ে দেয়, আর বাড়িতে বাদবাকি পিসগুলো আমি করে নিই। তো এই মাছ কাটা বলতে পারো, আনাজ কাটা বলতে পারো, এটা আমি আমার ছোটো মার কাছ থেকে শিখেছি। আমার ছোটো মা হচ্ছে মাছ কাটা, বাছা, ধোয়া আর হচ্ছে আনাজ কাটা। যখন আমরা যৌথ পরিবারে ছিলাম তখন আমার ছোটো মা কিন্তু এই সব কাজ একা হাতে করে যেত, আর আমার মা সারাদিন রান্না। এই হচ্ছে 2 বউয়ের কাজ ছিল। যাই হোক, এখনও কিন্তু আমাদের একসঙ্গে মিলেমিশে হয়। তো এই যে সবজির বলতে আজকে শাক এনেছে, রয়েছে ওল, ওটাই আর কি হবে। আর এখানে দেখো সর্ষে পোস্তটা আমি একটু বেটে নিচ্ছি, আজকে করব দই ইলিশ। তো দই ইলিশটা বানাবো বলে সেই জন্য আমি তার জোগাড়টা করে নিচ্ছি। সেই জন্য এই বাটাটা না আমার খুব ভালো কাজ দেয়। এরকম ছোট বাটাতে অল্প কিছু বাটার থাকলে আমি এই বাটাতেই বেটে নিই। তো আজকে যেটা আলোচনার বিষয় হচ্ছে যে স্মৃতি বড় বেদনার, এই যে কথাটা, এটা কিন্তু সত্যিই ঠিক। এই ওল দেখলে আর এই আমার রাধা অষ্টমী আসলে আমার দাদুর কথা মনে পড়ে যায়। আমার দাদু না ওল খেতে যেমন ভালোবাসতো তেমন কিন্তু ওলটাকে মাখতেও খুব ভালো। ওল ভাতে দিলে আমার মা তখন বলতো যে বৌমা ওল ভাতেটা কিন্তু আমিই মাখবো। আর ওল ভাতে খেতে আমার দাদু এত ভালোবাসতো, বাজারে গেলে তখন দাদু যখন বেঁচে ছিল তখন দাদুই হচ্ছে ওল নিয়ে আসতো। আর মানে ওল কেন, সব বাজারই আমার দাদুই করতো। আর আমার বাবা খালি মাছের বাজার হলে বাবা প্রায় সময় করতো, মাছ দাদু কিনতো, কিন্তু বাবাই হচ্ছে বেশিরভাগ বাবা কিনতো মাছটা, কিন্তু আনাজপাতি মুদিখানা সব কিন্তু আমার দাদু করতো। তো আমার দাদু হচ্ছে জন্মাষ্টমী না, রাধা অষ্টমী তিথিতেই আমার দাদু স্বর্গধাম হয়েছে। তো রাধা অষ্টমীর দিনটা আসলে আমার দাদুর কথা তো মনে পড়ে যায়, আর সেই সঙ্গে এই ওলটাকে দেখলেও আমার দাদুর কথা খুব মনে পড়ে যায়। ভাই বোনদের মধ্যে আমি হচ্ছে বড়,
তো আমারই বেশি দাদুর সঙ্গে থাকাটা হয়েছে। আমার যখন 9 বছর বয়স তখন আমার দাদু চলে যায়, আর সব সময় না আমি দাদুর সঙ্গে থাকতাম, দাদুর পিছনে লাগতাম। আর সেই জন্য না আমি মানে কি বলবো, দাদুকে এখনও যেন মিস করি। দাদুর সঙ্গে খেলাধুলা করতাম, দাদুর পিছনে লাগতাম, দাদু খালি বলতো আমি যখন থাকবো না দেখবি তখন কিন্তু তোর মনে পড়বে, আমার সঙ্গে এরকম করছিস তো দেখবি তখন কিন্তু আমার কথা মনে পড়বে। তো সত্যি আজও আমার দাদুর কথা আমি ভুলতে পারিনি, দাদুর কথা মনে পড়ে। আর বিশেষ করে ওলটা দেখলে আমার চোখ দিয়ে যেন এখনও জল চলে আসে। আমার দাদু এত সুন্দর করে ওল ভাতেটা মাখতো না, মানে কি বলবো, ছেলেরা যে এত সুন্দর পরিপাটি করে কাজ করতে পারে সেটা কিন্তু আমার দাদুকেই আমি দেখেছি। প্রত্যেকটা কাজ খুব সুন্দর করে করতো, যেটুকু কাজ করতো মানে সংসারের কাজও হেল্প করতো, আবার বাইরের কাজও আর কি করতো। তো যাই হোক, আমি মানে এই ভাতেটা মাখছি যখন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু কাসুন্দি দিয়েছি আর সর্ষের তেল আর লবণ দিয়ে আমি এটা মাখাচ্ছি। গরম আছে বলে আমি মাখতে পারছি না, আমি ওইভাবে মাখছি। কিন্তু আমার দাদু কিন্তু পুরোটাই কিন্তু হাত দিয়ে চটকে চটকে মানে মাখতো। আমি যেভাবে এখন মাখছি এইভাবে কিন্তু আমার দাদু ওই গরম অবস্থাতেই মাখতে পারতো। আমি এখন করতে গিয়ে ভাবছি, তখন তো দেখতাম, আর এখন নিজে যখন করছি তখনকার কথাটা মনে পড়ছে যে দাদু কিভাবে মানে করতো, আমার তো কীরকম গরম লাগছে। তো যাই হোক, আজকে রান্নার মধ্যে হচ্ছে এই যে বাঁধাকপির তরকারি, এটা হচ্ছে বিকেলের জন্য রুটিতে হবে। আর এই যে কলমি শাক ভাজা করেছি পেঁয়াজ রসুন দিয়ে। এখানে দই ইলিশটা আমার হয়ে গেছে, এটা কাঁচাই করেছি দই ইলিশটা। এখানে এই যে ভাতেটা মেখেছি, দেখো মাখাটা যেন আমার ঠিক মতো পছন্দ হয়নি, যেন মনে হচ্ছে আমার দাদুই ভালো মাখতে পারতো। আর হচ্ছে করব হচ্ছে মাছের ডিম। এই যে দেখো মাছের ডিমটা কিন্তু অনেকটা হয়েছে, এই মাছের ডিমটাকে শুধু ভেজে নেব, আজকে আর চাটনি করব না। মাছের ডিমের টক খেতে ভালো লাগে, কিন্তু আজকে আর ভালো লাগছে না, আজকে শুধু মাছের ডিমের ভাজাই করব। তো তারপর সবাইকে খেতে টেতে দিয়ে দিয়েছি, এবার আমার খাওয়া বাকি আছে। এই জামা কাপড়গুলো তুলে নিচ্ছি, কারণ রোদ চলে গেছে, এবার বৃষ্টি হতে পারে বলে মনে হচ্ছে। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, আমার নতুন বন্ধুদেরকে বলবো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য, আর পুরনো বন্ধুদেরকে অবশ্যই বলবো তারা যেভাবে আমাকে সাপোর্ট করছে ওইভাবে আমাকে সাপোর্ট করার জন্য। তো এই যে জামা কাপড়গুলোকে তুলে নিয়েছি, আর তারপরেই দেখছি এই যে 2 দিন খুব রোদ হচ্ছে না, সেই জন্য না দেখছি একদম গাছের গোড়াগুলো শুকনো হয়ে যাচ্ছে। তো যেহেতু রোদ এখন নেই, রোদ একদম চলে গেছে, সেহেতু ভাবলাম তাহলে এই কাজটা একদম সেরেই নিই, এটা তো সেই আমাকে বিকেলে করতে হবে। তো যখন ছাদে এসেছি এক কাজে 2 কাজ হয়ে যাবে, তো সেই জন্য আমি আবার দেখে দেখে কি করলাম, গাছে জল দিয়ে দিলাম।